নমস্কার। আজ পয়লা মে আর লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষ লক্ষ উপভোক্তার জন্য একেবারে একটা ব্রেকিং আপডেট চলে এসেছে। হ্যাঁ, মে মাসের পেমেন্ট ঠিক কবে অ্যাকাউন্টে ঢুকবে, লিস্টে নাম আছে কিনা, আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কারা এই মাসে একেবারে ডাবল টাকা পেতে চলেছেন, সেই সব কিছু আজ অফিসিয়াল ডেটার ভিত্তিতে একেবারে ডিটেলে আলোচনা করা হবে। চলুন শুরু করা যাক এই বিশেষ বিশ্লেষণ। আলোচনার শুরুতেই সবচেয়ে বড় যে টেনশনটা কাজ করছে সেটা ক্লিয়ার করে দেওয়া যাক। এই যে চারদিকে নির্বাচন চলছে, এর জন্য কি মে মাসের টাকা আটকে যাবে? একদমই নয়। রাজ্য সরকার একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটের আবেহ লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট কিন্তু কোনোভাবেই বন্ধ থাকছে না। মানে পুরো প্রক্রিয়াটা একেবারে নিরবিচ্ছিন্নভাবে চলবে। তো এই মুহূর্তের সবচেয়ে বড় তিনটে আপডেট ঠিক কি? প্রথমত, শুধু মে মাসের টাকাই নয়, যারা গত এপ্রিল মাসে কোনো কারণে টাকা পাননি তাদের সেই বকেয়া বা এরিয়ার্সও কিন্তু এই মাসের পেমেন্টের সঙ্গেই জুড়ে দেওয়া হচ্ছে। দারুণ খবর, তাই না? দ্বিতীয়ত, নতুন যারা আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশনও প্রায় শেষ। আর তৃতীয়ত, একটা টার্গেট সেট করা হয়েছে যাতে আগামী 22শে মের মধ্যে সবার অ্যাকাউন্টে এই ফান্ড পৌঁছে দেওয়া যায়। এবার সরাসরি আসা যাক মে মাসের টাইমলাইনে। ঠিক কবে কি হচ্ছে দেখুন। মে মাসের 6 আর 7 তারিখ মূল ফাইল প্রসেসিংয়ের কাজ চলবে। এরপর 8 মে থেকে শুরু হয়ে যাচ্ছে ফার্স্ট ফেজে টাকা ট্রান্সফার, আর সেকেন্ড ফেজে ট্রান্সফার শুরু হবে 15ই মে। সব মিলিয়ে 23শে মের মধ্যে পুরো পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করার টার্গেট নেওয়া হয়েছে। বোঝাই যাচ্ছে কাজ কিন্তু একেবারে সুপারফাস্ট গতিতে এগোচ্ছে। এই যে দুটো ফেজের কথা বলা হলো, সেটা আসলে কিভাবে ভাগ করা হয়েছে? মূলত গোটা পশ্চিমবঙ্গকে দুটো ভাগে ভাগ করে পেমেন্ট দেওয়া হবে। 8ই মে অর্থাৎ প্রথম পর্যায়ে যে জেলাগুলো টাকা পাচ্ছে সেগুলো হলো বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান আর নদিয়া। এরপর 15ই মে থেকে দ্বিতীয় পর্যায়ের পালা, যার মধ্যে থাকছে পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদা, কলকাতা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং ঝাড়গ্রাম। লিস্টটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে কোন জেলায় কবে টাকা ঢুকছে। এবার আসা যাক সেই মেগা আপডেটে, যার জন্য সবাই সবচেয়ে বেশি অপেক্ষা করে আছেন। ডাবল পেমেন্ট, হ্যাঁ, একেবারে দ্বিগুণ টাকা। কিন্তু এই টাকাটা আসলে কারা পাবেন? খেয়াল করে দেখবেন, গত এপ্রিল মাসে অনেকেই স্ট্যাটাস চেক করে দেখেছেন পেমেন্ট প্রসেসড লেখা, কিন্তু ব্যাংকে কোনো টাকা ঢোকেনি। চিন্তার কোনো কারণ নেই। সরকার কনফার্ম করেছে যে সিস্টেমের টেকনিক্যাল কারণে আটকে থাকা সেই টাকা এই মাসেই ক্লিয়ার করে দেয়া হবে। জেনারেল ক্যাটাগরির উপভোক্তাদের জন্য এই মাসের অঙ্কটা কিন্তু বেশ বড়, একেবারে 3000 টাকা। হিসেবটা খুব সিম্পল। এপ্রিল মাসের আটকে থাকা 1500 টাকা আর এই মে মাসের 1500 টাকা, দুটো মিলিয়ে একবার এই 3000 টাকা সোজা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এই আপডেটটা আসলেই স্বস্তির, কারণ এর মানে হলো সিস্টেমের ভেতরে কারো কোনো প্রাপ্য টাকা হারিয়ে যাচ্ছে না। আর যারা এসসি বা এসটি ক্যাটাগরির আওতায় আছেন তাদের জন্য অঙ্কটা আরও একটু বেশি। এক্ষেত্রে বকেয়া পেমেন্ট মিলে মোট দাঁড়াচ্ছে 3400 টাকা। ওই একই লজিক, এপ্রিলের 1700 টাকা আর মে মাসের 1700 টাকা, দুটো মিলিয়ে একেবারে পুরো বকেয়া এই মাসেই ক্লিয়ার। প্রশাসন যে আটকে থাকা টাকা মেটানোর বিষয় কতটা সিরিয়াস, এই ডেটা দেখলেই সেটা বোঝা যায়। পুরো ম্যাথমেটিক্সটা যদি একটু পাশাপাশি রেখে দেখি, তাহলে কনফিউশনের আর কোনো জায়গাই থাকে না। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 1500 + 1500, আর এসসি বা এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 1700 + 1700। এই ক্লিয়ার হিসাবটা সামনে থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক কতটা অ্যামাউন্ট ঢুকতে চলেছে সেটা নিয়ে সবার একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যায়। বাই দ্য ওয়ে, শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো নিয়েও একটা কুইক আপডেট দিয়ে রাখি। যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন, তাদের পেনশন প্রসেসিংয়ের কাজও মে মাসের 8 থেকে 10 তারিখের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে। তাই ওই সময়ের আশেপাশে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটু খেয়াল রাখলেই হবে। আচ্ছা, এতক্ষণ তো কবে কি কতটা টাকা পাওয়া যাবে সেসব নিয়ে কথা হলো, কিন্তু এই পুরো প্রসেসটা নিজেরা ট্র্যাক করা যাবে কিভাবে? টাকা ঢোকার আগে অনলাইনে কিভাবে পেমেন্ট স্ট্যাটাস ভেরিফাই করতে হবে, চলুন সেটা চট করে দেখে নেওয়া যাক। এটা খুবই সহজ একটা পদ্ধতি, নিজের মোবাইল ফোন থেকেই কয়েক মিনিটে চেক করে নেওয়া যায়। স্টেপগুলো একেবারে জলের মতো সোজা। প্রথমে মোবাইল ব্রাউজার থেকে সরকারি ওয়েবসাইট socialsecurity.wb.gov.in এ যেতে হবে। তারপর নির্দিষ্ট বক্সে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশন আইডি অথবা যেটা রেজিস্টার্ড মোবাইল নম্বর সেটা বসাতে হবে। আর শেষে আধার বা অন্য কোনো আইডি নম্বর দিয়ে সার্চ অপশনে একটা ক্লিক, ব্যাস। এই 3টে সিম্পল স্টেপ ফলো করলেই স্ক্রিনে বর্তমান স্ট্যাটাসটা দেখতে পাওয়া যাবে। স্ট্যাটাসটার সামনে আসার পর দুটো স্পেসিফিক জিনিস একটু খেয়াল করতে হবে।
পোর্টালে যদি পেমেন্ট রিলিজড বা সাইন্ড বাই অ্যাপ্রুভাল লেখা থাকে তাহলে একদম নিশ্চিন্ত। এর মানে হলো পেমেন্ট সাকসেসফুলি প্রসেস হয়ে গেছে। আর এই গ্রিন সিগন্যাল পাওয়ার মানে হলো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা হিট করবে। ট্র্যাক করার এর চেয়ে ভালো কনফার্মেশন আর কি হতে পারে? তো সমস্ত ডেটা আর অফিসিয়াল টাইমলাইন তো আমরা দেখলাম। আজকের এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, নিজেদের জেলার এপ্রিল মাসের বকেয়া স্ট্যাটাসটা কি এর মধ্যে চেক করা হয়েছে? পোর্টালে কি এখন পজিটিভ সিগন্যাল দেখাচ্ছে? এই আপডেটগুলোর দিকে অবশ্যই নজর রাখতে হবে। সরকারি পোর্টাল থেকে রেগুলার স্ট্যাটাস চেক করলে পুরো ব্যাপারটা অনেক ক্লিয়ার থাকে। আজকের এই বিশ্লেষণ পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন।